সদাচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি, মনে থাকবে কি? এবার কয়েকটা কথা আপনাকে বলি। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনিহা ও বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টকটক টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চালচলন ভালো সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে। সদাচরণ কি জিনিস? সদাচরণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যে নেকি পায় সেটাই পাবে। আবার বলি, ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া। এতে মান সম্মান বেড়ে যায়। ইবাদতের জগতে একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন। শাওয়ালের 7 দিন সিয়াম থাকবেন। শাবানের একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফার 1 দিন সিয়াম থাকবেন। মুহররমের 2 দিন সিয়াম থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবারও বলি, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। বুঝাতে পারিনি? এই দুইটা ইবাদত মিলে যত নেকি হবে, সদাচরণে একাই তত নেকি হবে। এবার কি বুঝাতে পেরেছি? সম্মানিত দ্বীনী ভাই ও বোন, সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য, মানুষের বয়স বেশি হয়ে যায়। সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চায় তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই দুটা যে চায়, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সেই ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান, তাহলে সদাচরণ করতে হবে। আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের, সেটা হচ্ছে লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন, তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন। যার কারণে 2020-22 পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। মাস্ক দিয়ে আমি করোনাতে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম
যে করোনার 5 পয়সা দাম দেনি আমি, 5 পয়সা। বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি। আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই, তখনই তুমি আমাকে নামিয়ে দিতে। আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো? দোয়া দিয়ে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। এই কাজ আমি করব না। সম্মানিত দিনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি, এটা জিজ্ঞাসা। মনে থাকবে না এটা? তো উত্তর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই বললেন না তো যে নেকি হলো তাহাজ্জুদ? কই বললেন না তো যে নেকি হলো হজ? কই বললেন না তো নেকি হলো রমজান মাসে রোজা থাকা, সিয়াম থাকা? এগুলো বললেন না। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণই নেকি, ভালো আচরণই ইবাদত, এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তো কিভাবে খেতে পাই? হিন্দু যেভাবে পাই। কথা বোঝা যায়নি? সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় আরশ সদাচরণ বলছে, মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এদিকে দেখেন চারণ। একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন। এ হলো মুমিন, একজন আর একজনের সাথে মিলে থাকে। দেখেন আপনি, আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই, অথচ আপনি ছোট, আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই, ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে। তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে, এইভাবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে। আবার বলছে, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ
সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন। এনিস্তাকা আইনো ইস্তাকা কুল্লহু, যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে, তার নাম সবাই ভাই ভাই। ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা কুল্লহু, যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন, তার নাম হলো ভাই ভাই। আমি বিপদে পড়লে আপনি খুশি হন, এইটা কি ভাই ভাই? এইটা কি সদাচরণ? কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান। মাথাটাকে, জেহেনটাকে একবারে খালি রাখেন, কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না, দলের মধ্যে থেকে জীবন হারায়েন না, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। একজন সাহাবী মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসানো, মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত? দুই হাত কিন্তু নিয়ামত, যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম, মর্যাদা, তাই না? যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা। তো দুই হাত যে নিয়ামত, দুই পা যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? না থাকলে। তো সাহাবী বলছেন, সাহাবীগণ, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে দামি কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। এক, আলোচনার শেষে চলে এসেছে। এক, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। দুই, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায়। তিন, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। চার, ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। পাঁচ, ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়। মনে নাই? বলেন তো, বড় বড় ইবাদত দুইটা কি? একটা তাহাজ্জুদের, একটা হলো নফল সিয়াম। ছয়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয়। সাত, ভালো চাল চলনই নেকি। আট, ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি, ভালো চাল চলন। ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি। ওই অটো দিয়ে লোকটা বসেছিল, আমিও গেছি, তা আমি উঠেছি, লোকটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তা আপনি বললেন বসেন, বসেন, কোনো সমস্যা নেই। এটা একটা চাল চলন। আপনি বললেন যে কপালে চোখ নেই, দেখে উঠতে পারেন না, এটা একটা চাল চলন। তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সমাজে মানুষ গাদ্দার থাকবে, এ কথাই ঠিক। মানুষ বিশ্বাসঘাতক থাকবে, এ কথাই ঠিক। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। এখানে কারো কিছু বলারও নেই, এখানে কারো কিছু করারও নেই। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে, নূর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম। আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি, সাদুরিয়াতে গিয়ে বসেছি, তার বাড়িতে বসেছি। আটমল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি। কারো এখানে কিছু বলারও নেই, কারো এখানে কিছু করারও নেই। তো আটমল সালাফিয়া মাদ্রাসাটা আটমল গ্রামে আছে মর্মে, ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে। তারা যদি 19-20 করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক, তারা হবে গাদ্দার, যেটা আমি চাইনি। 19-20 হয় না যেন।
সাবধান, 19-20 করে দুই একদিন বেঁচে দিকে কোনো লাভ নেই। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে, যার 22 বিঘা মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর সেটা প্রায় 20 বিঘা জমির উপর অবস্থান করে। এদেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে রাখা ভালো হবে, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন। জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন। দেশের তো বড় বড় বিদ্যান আছেই। জামিয়া সালাফিয়া খালি আলেমদের জন্য 3 ধরনের রান্না হয়। যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে, ওই বাবুর্চি হলো চট্টগ্রামের, ওদের রান্না ভিন্ন। যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন। আর যারা আমরা গরিব মানুষ, বাংলাদেশের মানুষ, এদের জন্য রান্না ভিন্ন। এইটা জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া। 5000, 519 জন ইয়াতিম অসহায় আছে, তার নাম জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে, ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই। মুখে কলমে মিডিয়ে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাআল্লাহ। আমি দিনী ভাই বোনকে বলছি, খালি একটু মুখে দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন, এটুকুই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় এবছরের সম্মেলনে প্রায় 17 লক্ষ টাকা খরচ। ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, আয়াতনে গুণে সব কিছুতেই আগে আলহামদুলিল্লাহ। খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা সদাচরণের আলোচনা করছিলাম। অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লাহর কিছু বই লেখা আছে নাকি। আমি আবদুল্লাহর বই পড়ি, তাকে তার বক্তব্য শুনতে ভালোবাসি। ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লাহর লেখা, সেটা আপনি দেখবেন। ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা। আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে। আল ইতেসাম পত্রিকার সম্পাদকীয় দেখলে আপনি খুশি হবেন। কাজে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের সদাচরণের উপরে যে আলোচনা করলাম, এই আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ঈমান বৃদ্ধির সুযোগ করে দাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবার রেখে আলোচনা শেষ করছি। ও কয়েকটা জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাজি আপনি কেমন আছেন? আমি মাসিক আল ইতেসামের এজেন্ট। আমার মা মারা গিয়েছেন গত 10 দিন হয়। আমার মা এর জন্য দোয়া করবেন। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। 500 টাকা জামিয়া সালাফিয়া দান করলাম। বারাকাল্লাহ। আমি হানাফি ইমাম
ইমামদের বলতে শুনেছি আহলে হাদিসেরা নবীর প্রতি দুরুদ পড়ে না। আমরা পড়ি তো, দুরুদে ইব্রাহিম পড়ি। সলাৎ সে সালাম ফিরি কি করে? দুরুদ না পড়লে সলাৎ হলো? আত্মাহাতের পরেই তো আমরা দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি। বালাগাল লাভে এগুলো পড়ি না, এগুলো নবী পড়েননি, সেই জন্য। শায়েখ আসসালামু আলাইকুম, জুলুমকারীকে জালেম বললে গুনাহ হবে? মুখের ওপরে আপনি বলা লাগবে না, আপনাকে জুলুমকারী জালেম, ওটা আল্লাহ বলছেন, নবী বলছেন জুলুমকারী জালেম। তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে, মাজলুমের বলার অধিকার আছে। বক্তাগণের কোরআন তেলাওয়াতের পর সবাই আল্লাহ আকবার বলার সারি বিধান কি? না, বলা যাবে না। কেন বলবে আল্লাহ আকবার? বেতের সালাত কিভাবে পড়তে হয়? 1 রেখাত পড়েন, 3 রেখাত পড়েন, 5 রেখাত পড়েন। বেতের সালাতে যদি দোয়ায়ে কুনুত পড়তে চান, তাহলে কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে বেতের সালাতের শেষ রাকাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে। রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে, মুখে মুছবে না। কোনো দিন মাঝে মধ্যে, প্রতিদিন দোয়া পড়বে না। সূরা ইখলাস দিয়ে দোয়া কুনুত হিসাব করা যাবে না। যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে, সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো, হাদিসটি সহিহ? জি না। যে নেশাদার দ্রব্য পান করলো, 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সেটা হবে মূর্তি পূজার মতো পাপ। মায়ের সাথে জেনা, এই কথা আল্লাহ নবী বলেননি। রুকু পেলে রাকাত পুরা হলো হুজুর, রুকু পেলে রাকাত পুরা হয়ে গেল। ওই হাদিস ঠিক নয়। জি, রুকু পাইলে রুকুই রাকাত, ওটা গিবাতের সাথে আছে। গিবাত করলে মায়ের সাথে জেনা, ওই হাদিস ঠিক নয়। পড়তে হবে না, রুকুই রাকাত, রুকুই রাকাত। তো সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার জায়গা নয়, এজন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত, বাস রুকু রাকাত। হুজুর, আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয়। জি না, ওটা নাজায়েজ। কুড়াহাট তো বেশি দূর নয়, 8 মাইল থেকে। এইটা কেন? মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাহে। জি, বাবাই উকিল। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ